নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে লাউ কেটে নিয়েছি, এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6খানা বড়ি। বড়িটা দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2খানা তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা দিয়ে সুন্দর গন্ধ বেরোনো অবধি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মিডিয়াম সাইজের একটা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাগুলোকে লাউয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব, লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিনি আর চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে লাউয়ের জলটা ভালোভাবে শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। লাউয়ের জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে এই রেসিপিটা নামিয়ে নেব। এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।